নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে দেশি কই মাছ রান্না করব। আর এটা কিন্তু একদমই অন্য স্বাদের। আর আমি এখানে কাঁচকলা আলু দিয়েই দেশি মাছটা রান্না করব। কই মাছ এটা কিন্তু একদম লাফাচ্ছিল কই মাছগুলো। তো যাই হোক বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আমি কিন্তু একদমই সকাল সকাল উঠে পড়েছি। এখানে কিন্তু কই মাছগুলো কালকে রাতে ভেজে রেখেছিলাম। আর এখানে কাঁচকলা আলু, ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আমি তো আগেই বলেছিলাম আমার কিন্তু মাছ রাখার মতো ব্যবস্থা নেই, তাই আমাকে মাছগুলো ভেজেই রাখতে হয়। হালকা করে ভেজে রেখেছি, সকালে আবার এখন কিন্তু ভেজে নেব। তো এখানে আমি কাঁচকলা আর আলু কাটতে বসে গেছি নিচে। আমার তো উপরে অতটা জায়গা নেই, তাই আমাকে নিচেই বসেই কাটতে হয়। তো এই জ্যান্ত কই দিয়ে কিন্তু এই ঝোলটা খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর খাবার। আর বিশেষ করে দেশি কই বলে কথা, খুব সুস্বাদুও খেতে হয়। তো আমার কিন্তু কথা বলতে বলতে সমস্ত আলু কাঁচকলা কাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছগুলো একটু ননস্টিকে ভেজে নিচ্ছি, কেননা রাত্রের মাছ কিন্তু, বাসি মাছগুলো কিন্তু পট করে কড়াতে দিলে কড়ার নিচে একটু ধরে যায়। সে কারণে আমি কিন্তু ননস্টিকে করেই ভেজে নেব, তাহলে কিন্তু একদমই কড়াতে লাগবে না। তো এপাশে কিন্তু আমি ভাতটাও করে দিয়েছি। আর আমি কিন্তু রান্না করছি সাদা তেল দিয়েই। যদি আপনারা কেউ এই রান্নাটি ট্রাই করেন, সর্ষের তেলেও কিন্তু করতে পারেন। তো এখানে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে আমি একদম লাল লাল করে কিন্তু ভেজে নেব। কালকে কিন্তু খুব বেশি ভেজে রাখিনি, তো সকালে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠি বন্ধুরা। তো এখন কিন্তু 6:30 থেকে 6:45 বাজে। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এই ঝোলটা কিন্তু খুবই টেস্ট হয় খেতে। তো এই তো রান্নাবান্না তো এবার শুরু করে দিচ্ছি। এবার কিন্তু আমি মাছের তেলটাই, মাছ ভাজা তেলটাই কিন্তু আমার তরকারি করবো যে কড়াইতে নিয়ে নিচ্ছি। তো তেলটা কিন্তু একটু লাল লাল হয়েছে, যেহেতু মাছ ভাজা তেল বলে। তো এবার কিন্তু আমি এখানে লম্বা লম্বা করে যে আলুগুলো কেটেছি, ওই আলুগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব। কাঁচকলাটা ভাজবো না, কাঁচকলাটা কিন্তু কষানোর টাইমেই দেব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করে বলছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে করে যখনই আমি নতুন ভিডিও দেব, তখনই আপনার কাছে আগে পৌঁছে যাবে। তা ভীষণ গরম লাগছে, যে কারণে আমি কিন্তু ঘাম মুছছি। প্রচুর গরম লাগছিল রান্না করার সময়টা। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াতেই কিন্তু আমি জিরে ফোড়নে দিয়ে দেব। আর পাশে দেখুন শিলপাটা পাতা আছে। আমি কিন্তু ওখানে মশলা করে নিয়েছি। মশলাটা করার টাইমে আপনাদের দেখাতে পারিনি কি মশলা করেছি, একটু পরেই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি দুটো টমেটো, পাকা টমেটো কেটে দিয়ে দিচ্ছি, কেননা টমেটো দুটো আমি আগে কাটতে ভুলে গেছি। যে কারণে হাতের সামনে চাকু ছিল, ওটা দিয়েই কিন্তু কেটে কড়াতে তুলে দিলাম। আর টমেটো কিন্তু এক্ষুনি গলে নরম হয়ে যাবে। এবার আমি এখানে শুকনো লঙ্কা বেটেছি, আর জিরে আর ধনে, আর এক টুকরো আদা। তো এগুলো আমি বেটে আগেই নিয়েছি। আমি একটু শুকনো লঙ্কা দিচ্ছি এ কারণেই, আজকে একটু ইচ্ছা করলো শুকনো লঙ্কা বেটে, যেহেতু দেশি কই রান্না হচ্ছে, তার জন্য একটু সুন্দর করে রান্না করার ইচ্ছে হলো। এখানে যদি আপনারা কেউ কাঁচা লঙ্কা ব্যবহার করতে চান, তাও কিন্তু করতে পারেন। সেটার টেস্টও কিন্তু অপূর্ব সুন্দর হয়। এখানে নুন আর হলুদ মিশিয়ে আমি কিন্তু টমেটোটা আরও ভালো করে নরম করে নেব।
এবার কিন্তু এখানে আমি মশলাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা বাটা আর জিরে ধনে আদা। ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু সুন্দর কষে গেছে, দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে কিন্তু আমি এখানে আলু আর কাঁচকলা মিশিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু পড়তে ভীষণ ভালো লাগে কমেন্টগুলো। তো এখানে আমি আলু আর কাঁচকলা কিন্তু এখন একসঙ্গেই তুলে দিলাম। কাঁচকলাটা কিন্তু আমি একদমই ভাজিনি, একবারে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট এইভাবে কষিয়ে নেব। আমার কিন্তু রান্না করার টাইমটা ভীষণ হাঁচি আসছিল, যেহেতু আমার অ্যালার্জি আছে, তো মশলা কষানোর টাইমে একটু হাঁচি পাচি আসে। যাই হোক, এবার কিন্তু আমি 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন একটু প্লেট ধোয়া জলটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো জলটা কিন্তু মিশিয়ে দিচ্ছি। আর এই ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা হলে বেশি খেতে ভালো লাগে। যাই হোক, ঝোল দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার আবার 5 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে দেখছি কাঁচকলা সব সিদ্ধ হয়ে গেছে কিনা। এখন আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এই মাছ যে ঝোলে পড়লো, আর ঝোলের টেস্ট কিন্তু দারুণ হচ্ছে। এবার এখানে আমি বেটে নেব একটু গোটা গরম মশলা। যেহেতু মশলা টশলা দিয়েছি, তো একটু গোটা গরম মশলা দিলে কিন্তু খুব ভালো লাগবে। মাংস মাছ ফেলেই কিন্তু এই তরকারি খেতে ইচ্ছা করবে। একদম শিলবাটা সকাল থেকে বাটতে বাটতে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে বন্ধুরা। বাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি তরকারিটা আর একটু নেড়ে চেড়ে এবার গরম মশলা বাটাটা মিশিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। তরকারি কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি তরকারিটাকে ঢেলে নিচ্ছি। দেখুন কি ভালো কালার হয়েছে না তরকারিটার। এবার আমি আমার বরের জন্য ভাত গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাত আর তার সঙ্গে দেশি কই দিয়ে কাঁচকলা আলুর ঝোল। তো অবশ্যই আপনাদের যদি কারো ভালো লাগে, এইভাবে কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আমার কিন্তু তরকারিও গুছানো হয়ে গেছে। আমি কিন্তু ঘেমে পুরো চান করে গেছি। যাই হোক বন্ধুরা, দেখুন আমার কিন্তু সমস্ত কিছু রেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।